রশিদ আহমদ গঙ্গোহীকে যদি জিজ্ঞাসা করা হইতো যে আপনার পাওয়ারটা কি, কইতো আমার কোনো পাওয়ার নাই। আমার দিকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি তাকাইছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে যদি জিজ্ঞাসা করতো, যদি বাচ্চা থাকতো, যদি কেউ জিজ্ঞাসতো কি ব্যাপার আপনি তো বেশি লেখাপড়া করেন নাই, কাফিয়া পর্যন্ত না কোন পর্যন্ত পড়ছেন, তাই আপনার এত পাওয়ারটা কি, আপনার এত পাওয়ার ব্যাপারটা কি, এই কথা বলতে পারবো না কত পাওয়ার, এটা এখন এই বিষয়ে বয়ান করতে পারবো না। তো রশিদ আহমদ গঙ্গোহী যদি বাইসা থাকতো তাহলে এই কথা বলতো যে আমার কোনো পাওয়ার নাই, কোনো প্রতিপত্তি নাই, কোনো কিছু নাই, আমার কোনো কিচ্ছু নাই, এলেম কালাম নাই, কিন্তু একটা জিনিস নূর মোহাম্মদ জনজনবী আমার দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। এইভাবে যাইতে যাইতে একজনকে জিজ্ঞাসা করলে হাসান বসরি পর্যন্ত চলে যায়। হাসান বসরিকে সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, হাসান বসরির নাম রাখছে হইল গিয়া হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরিকে যদি জিজ্ঞাসা করা হইতো যে আপনি কত বড় আলেম, আপনি এত পাওয়ার পত্তি, এত পাওয়ার টাওয়ার কোত্থেকে পান, কারণটা কি, কোত্থেকে পান, হাসান বসরি যদি বাইচে থাকতো তাহলে বলতো ও মুসলমান শোনো, আমার কোনো পাওয়ার নাই, আমার কিছু নাই, তবে আমি হাসান বসরির দিকে হযরত ওমর তাকাইছে, বলেন সুবহানাল্লাহ। আসেন এবার হযরত ওমরের দিকে, হযরত ওমরকে যদি জিজ্ঞাসা করা হইতো, যদি হযরত ওমর বাচ্চা থাকতো, কি ব্যাপার, আর তো সাহাবী আছে, আবু বকর আছে, উসমান আছে, আলী আছে, জুবাইর আছে, তালহা আছে, আরো অনেক সাহাবীরা আছে, কিন্তু আপনার এমন কি পাওয়ার, আপনার এমন কি পাওয়ার, সে যদি বেঁচে থাকতো তাহলে বলতো আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, তবে একটা জিনিস আছে, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওমরের দিকে তাকাইছে, বলেন সুবহানাল্লাহ। যদি আমগো রাসূল বাচ্চা থাকতো, যদি রাসূলকে জিজ্ঞেস করা হইতো কি ব্যাপার, আর তো নবী আইছে, তো পাওয়ার, ব্যাপারটা কি, ব্যাপারটা কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাইচা থাকতেন তাহলে বলতেন যে শুনো, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো প্রতিপত্তি নাই, কোনো কিছু নাই, তবে হ্যাঁ মেরাজের রাতে আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়া তারপরে আল্লাহ তাআলা আমি মুহাম্মদের দিকে তাকাইছে। আমাদের মালিক আল্লাহ, আমাদের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। দেখেন না 16 বছর পর্যন্ত উলামায়ে কেরামের উপরে কত স্টিম রুলার, মুসলমানের উপরে কত কিছু করলো, সম্মানের সাথে থাকলো, আবার লাস্ট পর্যন্ত 16 বছর পরে জুতার বাড়ি খাইয়া তারপরে দেশ থেকে পালাইছে। ঠিক কিনা ঠিক বলেন? আরে কথা কয় না, ঠিক না বেঠিক? জুতা দিয়ে আদর কইরা এরপর বাগাইছে। ওই কইতো আমাদের সরমনাই বিশ্বাস কইতো, ফজলুল করিম রাহমাতুল্লাহ বলতো যে যার লজ্জা নাই, যাগো শরম নাই, বেলাজা আছে না, বেলাজা লজ্জা নাই, শরম নাই, এডির যদি কেউ জুতা দিয়া চৌরাস্তার মধ্যে পিডায়, হে আবার আরো খারাপ কথা কইছে, মানে একটু কইছে যে জুতার ভিতরে গুমাইক্কা, মলমূত্র জুতার মধ্যে গুমাইক্কা যদি এরপরে পিডায়, যেটি লজ্জা নাই, এরপরে কি কয় জানেন? যে আমার জুতা দিয়ে বাতাস করছে। একটা জিনিস আপনাদেরকে বলি, গতকালকে বলছি, ওই ওয়াজ আর আজকে করতে পারবো না, যেহেতু ইসলামপুর মাদ্রাসায় কইছি। যারাই অন্যায় করে, যারা সীমা লঙ্ঘন করে, মনে রাখবেন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরে তখন কেউ পার পায় না। ঠিক কিনা? ধরে বলে আস্তে কয়গা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ধরা খুব শক্ত ধরা। মনে করছে আমরাই আমরা। আল্লাহ কয় হ, আল্লাহ আমাদেরকে, আমরা করব না, এটা আমাদের জন্য শিক্ষা। আমরাও যে কারো উপরে জুলুম করব না। আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।
সবাই বলেন না আমিন। এই মাহফিলে আপনারা আসতে পেরে কি খুশি না বেজার? সবাই বলেন না কেন, খুশি না বেজার? আপনাদের চাইতে আমি বেশি খুশি। কেন খুশি বলেন? খুশি এই জন্য, আজকে ওয়াজ মাহফিলের পোস্টারের মধ্যে যে সমস্ত উলামা ইকরাম আছে, যেই সমস্ত উলামা ইকরাম আছে, এই আমাদের পাশে মৌ মাদ্রাসা, তাই না? মৌ মাদ্রাসার মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আরেক মুরব্বী যে হুজুর ছিল, ওস্তাদ ছিল, নাম যেন কি ভুলে গেছি। সবচেয়ে বড় জিনিস হইল গিয়া আজকে এই দাওয়াতে আমি যে আসছি, আমাকে যে দাওয়াত দিয়েছেন আমার প্রাণ প্রিয় ওস্তাদ, ওস্তাদে মুহতারাম, যার কাছে আমি শিক্ষা শুরু করছি, যে আমাকে বাবার চাইতে বেশি আদর করেছেন, যার কাছে লেখাপড়া করার কারণে আজকে আমি এই স্টেজে বসতে পারছি, সুদূর সেই লালবাগ থেকে আসছে, ঢাকা থেকে আসছে, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, হাফেজ মাওলানা মুসা সাহেব হুজুর, অত্যন্ত আমার প্রিয় এবং শ্রদ্ধাভাজন ওস্তাদ, আমার অনেক আদর করতো, অনেক আদর করতো, আদর কইরা তারপরে পড়াইছে। তো মাঝে মাঝে আমি চিন্তা করি যে আরে হুজুর যদি তখন ধমকাইয়া পিড়াইয়া যদি না পড়াইতো, মাঝে মাঝে মাইর দিত আমারে, আমিও জ্বালাইতাম। হুজুরে যদি তখন যদি এই কাজ না করতো, তাইলে হয়তো আজকে আপনাদের সামনে আমি বসতে পারতাম না, আমি আলেম হইতে পারতাম না। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলেন আমিন। সবাই বলেন না আমিন। দেখেন পোস্টারের মধ্যে যাদের নাম আছে না, তারা সবাই আমার থেকে অনেক বড়, এলেমে বড়, আমলে বড়, বয়সে বড়, সবাই। আমি সবার ছোট, আমি সবার ছোট। আমি এলেমে বড় না, এলেম আমার কাছে নাই, আমলও তেমন একটা নাই, কিন্তু আমি একটা জিনিস পাইছি, আমি একটা জিনিস পাইছি, সেটা হলো কি, আমি ওস্তাদের নজর পাইছি। ওস্তাদ আমার দিকে তাকাইছে, ওস্তাদের নজর পাওয়ার কারণে কি হইছে মনে রাখবেন, সুদৃষ্টির কারণে, সুনজরের, এই বেটা এই, ওস্তাদের নজরের কারণে মানুষ অনেক উপরে উঠা যায়। ওস্তাদের সুনজরের কারণে মানুষ অনেক উপরে উঠা যায়। ওস্তাদের কুনজরের কারণে দেখা যায় আবার মানুষ অনেক নিচে নেমে যায়। ঠিক কিনা বলেন? এটা বুঝতে হবে। তা আমার এলেম কালাম তেমন একটা নাই, কিন্তু একটা জিনিস, যে হাফেজ মাওলানা মুসা সাহেব হুজুর আমার দিকে তাকাইছে, হুজুরের নজর আমি পাইছি, এবং মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চরমনার যে পিসাব ছিলেন, ওনার নজর আমি পাইছি। উনি তো কালো কুলো ছিল, কালো ছিল। ওনাকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে আপনি তো দেখতে কালো, পাঞ্জাবিও তেমন একটা ভালো পরেন না, দেখতে তেমন একটা সুবিধা না, তা আপনি এত বড় বড় হুঙ্কার দেন, এত বড় বড় কথা বলেন, এত কিছু করেন, আপনার পাওয়ার কি? আপনি আলেম বড়? ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যদি বাইচা থাকতো, তাহলে এই কথাটা বলতো যে বাবা আমি আলেম বড় না, আমার চালান সুদা কিছু নাই, আমার প্রতিপত্তি কোনো কিছু নাই, আমার কাপড় নাই, চুপুর নাই, বা আমার তেমন একটা কিছু নাই, আমার চেহারা ঢকপট না, সুন্দর না, কিন্তু একটা জিনিস আমার কাছে আছে। কি? যে আমার দিকে আমার বাবা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি তাকাইছে। বলেন না সুবহানাল্লাহ। আসেন এবার সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহিকে যদি জিজ্ঞাসা করা হইতো যে কি ব্যাপার, আপনিও তো দেখতে কালাকুলা, মানে আগের পিসাব আর কি, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সাহেবের বাবা ইসহাক রহমতুল্লাহ আলাইহিকে যদি কেউ জিজ্ঞাসা করতো আপনিও তো দেখতে বেশি সুন্দর না, পাঞ্জাবি পিছন দিক দিয়া বুড়াইয়া রইছে, উঠটা রইছে, আপনিও যেমন গরম গরম কথা কন, এত কিছু কন, আপনি আলেম কদ্দুর, আপনি কত বড় আলেম। তো যদি সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি বাইচা থাকতো, তাহলে একটা কথা বলতো যে বাবা আমি আলেম বড় না, আমার কোনো কিছু নাই, আমার কোনো বাহাদুরি ক্রেডিট নাই, তবে আমি ইসহাকের দিকে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকাইছে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা আসেন, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহিকে যদি কেউ জিজ্ঞাসা করতো, লুঙ্গি একটা পয়রা
বল একটা এখানে লইয়া এরপরে হাঁটেন, দেখতে ডকপদ না, কি ব্যাপার, আলেম কি বড় আলেম তো তেমন একটা হন নাই, বড় আলেম না, আপনার কারণটা কি? আপনি তো বাহাদুরি দেন, কারণটা কি? উজানির ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই যদি থাকতেন তাহলে একটা কথা বলতেন, কি, দেখো আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো কিচ্ছু নাই, তবে একটা জিনিস কি, যে রশিদ আহমদ গঙ্গুহি আমার দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। যান এবার রশিদ আহমদ গঙ্গুহির কাছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই যদি বাইচা থাকতো, আর যদি কেউ জিজ্ঞাসা করতো যে হুজুর আপনি সিয়াসিত্তার কিতাব পড়াইতে পারেন ঠিক আছে, কিন্তু আপনার কি এই কাকা আছে সুর আছে তো, বহেন না, সুর দিমু, বহেন একটু বহেন। এই চেয়ারের মধ্যে যারা বয়ান করে তারা তিন শ্রেণীর লোক, তিন ধরনের লোক। কয় ধরনের? এই সবাই বলে না কয় ধরনের? আচ্ছা সবাই তো হাত বাইর করছেন, সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই কয় না? কি একটা যন্ত্রণায় বললাম, দেখা যায়। নারে তাকবীর। মাশাআল্লাহ, এইবার করছি। এখন শুনেন মজার ঘটনা, মিয়া শুনেন না তাইলে। তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইকে যদি কেউ জিজ্ঞাসা করতো, তো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই বলতো যে দেখো বাবা, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো কিছু নাই, কিন্তু আমার দিকে, আমি রশিদের দিকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাই তাকাইছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মালিককে, সবাই বলেন মালিককে, আরো জোরে বলেন মালিককে। আমাদের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত করতে হবে আমাদের মালিককে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। এ মুসলমান, দুনিয়ার মধ্যে মায়ের ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়, বাবার ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়, ওস্তাদের ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়, মামার ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়, নানার ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়, দাদার ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়। দুনিয়ার মধ্যে যত আত্মীয় স্বজন আছে মুসলমান, সবার ভালোবাসা কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু আমার মালিক আল্লাহর ভালোবাসা কখনো শেষ হয় না। ঠিক কিনা জোরে কল, আরে জোরে বলো ঠিক না বেঠে? আল্লাহর ভালোবাসা শেষ হয় না। পোলা একজন কি করছে জানেন? ওয়াজ কোন দিকে যাইতেছে? হায় হায়, 11টায় শেষ করবো, 11টা তো বাজে যাইতেছে। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এই যে আপনি জানেন না, আপনি জান কই? মাত্র না শুরু হইছে মিয়া ওয়াজ বয়। তো এলাকার মধ্যে এই বুঝেন বিষয়টা, এলাকার ভিতরে এক আল্লাহর বান্দা বিড়ি টিড়ি খায়, টিভি দেখে, বয়ে বয়ে ওয়াজে যায় না, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? কয় না। এখন বিড়িও খায়, চ্যানেলও পাল্টায়, যায় না, খালি এই অবস্থায়। তো বউ খালি হারে কয় জান না একটু, কয় কি, কয় মৌ মাদ্রাসায় ওয়াজ হইতাছে, যান একটু বয়ান শুইনা আসেন। তা স্বামী ডাক দিয়া কয় বাত চাষ দেই, কাপড় চাষ দেই, যা চাষ সব কিছু দেই, কিন্তু একটা জিনিস, কয় কি, কয় ওয়াজের কথা আমারে কইস না, আমি যাইতে পারবো না, ওয়াজ শুনবো না। এখন বউ সাহস করিয়া জিজ্ঞেস করে ব্যাপারটা কি, সব কথাই তো শুনেন, ওয়াজে যাইতে বললে ওয়াজে যান না, কারণটা কি, এটা একটু খুললা। স্বামী কয় আরেকটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার মধ্যে সব জায়গায় পীরওয়ান যায়, কিন্তু বোর কাছে পীরওয়ান যায় না। ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না ঠিক না বেঠি? আমার এদিন এক জায়গায় জিগায় ওয়াজ শেষে 1.5 ঘন্টা বয়ান শেষ, এখন যখন মনোযোগ দিয়ে দিছি, মুসাফা করতেছে একের পর এক, এখন একজন আইয়া এক পোলায় কয় হুজুর স্বামী স্ত্রীর কথা তো কইলেন,
আমি যে জান্নাতে যাবো আমার স্ত্রী কি এই জান্নাতে যাইব নি? তা আমি কই হ যাইব তো। কই দরকার নাই আমার জান্নাত। আমি কই কেন? কই এমনি দুনিয়াতে জাহান্নাম হয়ে রইছে, আবার আপনি কোন হেনে যাই একটু শান্তি করমু, হেনে যাই একটু শান্তিতে থাকমু হুট্টুল লইয়া, হেন বলে এই ক্যাটকেট হই তো হেনে যাবো, কিন্তু হেনে আমি যাইতাম না। বেটা এক লগে থাকবি ঠিকই, কিন্তু তোর বউ জান্নাতে গেলে তোর লগে ঝগড়া করব না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন না সুবহানাল্লাহ। এখন বোর কাছে তো আর পীর হওয়া যায় না, বুঝছেন না? বোর কাছে পীর হওয়া যায়, এদিকে তাকান, এদিকে তাকান। বোর কাছে পীর হওয়া যায় না। আমারে আরেকজন আইয়া জিগায়, আবার মুসাফা করে জিগায়, হুজুর কি আপনি ঝগড়াঝাটি করতে যে নিষেধ করলেন, আপনার লগে আপনার বউর লগে ঝগড়াঝাটি হয়নি? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের বউর সাথে আপনাদের ঝগড়াঝাটি হয়নি? এই আস্তে কইলো কেন হয় না? ও শুনতাছে এর লিগা কোন না? হ্যাঁ, ঝগড়াঝাটি কি হয় না? হয় না? এ যখন এই কথা জিজ্ঞেস করছে হাতে মুসাফা করে, আমি একটা ধমক দিয়ে, এতক্ষণ 1.5 ঘন্টা বয়ান করছি, এখন আইছত বেটা আমারে জিগাইতে, বেটা বেটা হুজুরের লগে বেয়াদবি করছ, বেটা জিজ্ঞাস, তার কথা কয় না, হে আবার গেছে গা, আবার 100 মানুষের পিছনে লাইন ধরে আবার আইছে আমার লগে মুসাফা করতে। মুসাফা করতে আইয়া জিগায়, হুজুর আমি কি ওই যে প্রশ্ন, আমি কি প্রশ্ন কই যে জিগাইছিলাম ঝগড়া হয়নি? কি একটা মুসিবতে পড়লাম। আমি তাকাইয়া কইলাম যে বেড়া, কাউয়া যদি আকাশে যায় কাউয়াই থাকে, কাক যদি আকাশে যায় আসমানে যায় তো কাউয়াই থাকে। সুতরাং মনে কর বউ জিনিস তো, তোর লগে যখন ঝগড়া করে, তো আমি হুজুর মানুষ হইলে কি, আমি বক্তা হইলে কি, আমার বউ আমার লগে ঝগড়া করে, ঠিক কি না বলেন না? আরো জোরে বলেন ঠিক না বেঠে? কিতাবের মধ্যে লেখে মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হেদায়েতের মালিক কে? জোরে বলেন হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এ মুসলমান, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে হেদায়েত দিয়ে দেয়, দুনিয়ার কোনো মানুষ কিন্তু ওই বান্দা বান্দিকে গোমরা করতে পারে না। আর আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে মোহর মাইরা দেয়, বিশ্বপ হুজুর রাইন্না এখানে বয়ান করান, এখানে মাওলানা মুসা সাহেব হুজুর রাইন্না বয়ান করান, এখানে মাদ্রাসার মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব রাইন্না বয়ান করান, যত বড় আলেম আর যত বড় বিশ্বপ রাইন্না বয়ান করান, তারপরেও কিন্তু ওই বান্দা বান্দি হেদায়েত পায় না, ঠিক কি না? জোরে কও। এবার স্ত্রী ডাক দিয়া বলতেছে, যান একটু বয়ানের মধ্যে যান, আপনাদের কথা মনে আসেনি, মনে আসেনি, কথা মনে আসেনি। কয় যান, একটু যান। কয় যাবো না। কয় কেন যাইবেন না? কয় যদি ওয়াজ মাহফিলের মধ্যে যাই, ওয়াজ মাহফিলে যাওয়ার পর হুজুররা খালায় হাত উঠায়, কয় কি কয় হাত উঠাইয়া? কয় নামাজ পড়বেন কে কে হাত উঠান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ পড়বেন কে কে হাত উঠান? সবাই হাত উঠান, নারে তাকবীর। আল্লাহ, আমার বাবাদের দিকে তাকায় দেখেন, সবাই হাত উঠাইছে। আল্লাহ, ও আমার আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত এই সমস্ত বান্দারা আর কোনদিন নামাজ ছাড়বে না, বলেন আমিন। আরো জোরে বলো মুসলমান, আমিন। এবার স্ত্রী ডাক দিয়া জিজ্ঞেস করে, কেন যাইবেন না? কয় যদি যাই হুজুররা খালি হাত উঠায়, কয় নামাজ পড়তে কইব, রোজা করতে কইব, হজ করবেন কে কে, এইগুলো জিজ্ঞাসা করে। আমি বয়ান শুনতে যাইতে পারবো না, আমি ওয়াজ শুনতে যাইতে পারবো না, আমি হাত উঠাইতে পারবো না, আমি নামাজও পড়তে পারবো না। এই কথা বলার পর এইভাবে কয়েকদিন গেল। কয়েকদিন যাওয়ার পর হঠাৎ এলাকার পাশে আরেকজন আলেম আইছে, বড় একজন আলেম আইছে। বউ সুন্দর কইরা পাও টিপা আস্তে আস্তে হাতটা টিপতেছে, পাউটা টিপতেছে, ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্বামী শুনেন,
যান আজকে অন্তত ওয়াজটা শুনতে যান। ওই যে পাশের গ্রামে একজন আলেম আসছে, বড় একজন আলেম আসছে, মুফতি জামালউদ্দিন সাহেব আসছে, বা মুফতি মামুনুর রশিদ সাহেব আসছে, বা মাওলানা মুসা সাহেব আসছে, বড় আলেম আসছে, যান একটু বয়ান শুনে আসেন। মুসলমান, এটা কোনো গপ্পজারি না, এটা কিতাবের কথা। এইভাবে যখন বলছে, বলার পর স্ত্রীর এবার স্বামী ডাক দিয়া বলতেছে, আমার প্রাণের স্ত্রী তুমি শুনো, আমি তোমার সব কথা শুনি, যেহেতু তুমি বারবার বলতেছো আমাকে সেখানে বয়ান শুনতে যাওয়ার জন্য, আমি যাইতে পারি, কিন্তু যখন হুজুররা হাত উঠাইবো আমি হাত উঠাইতে পারবো না, আমি নামাজ পড়তে পারবো না, গুনার কাজ ছাড়তে বললে আমি গুনার কাজ ছাড়তে পারবো না, আমি কোনো কিছু করতে পারবো না। এ মুসলমান, আমি আপনাদেরকে আবার জিজ্ঞাসা করতে চাই, হেদায়েতের মালিক কে? এই কথা যখন বলছে, এই কথা বলার পর কয় ঠিক আছে, নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, যান ওয়াজ হইন না। এবার একটু রাগ হইছে, কয় যান ওয়াজ হইন না, বাড়িতে বসে বসে খালি খালি টিভি চ্যানেল পাল্টান আর 2 নম্বরই 6 নম্বরই করেন, ওয়াজ হইন না। যখন এই কথা কইছে কোনের পরে আমি একটু ভয় তো পাই, বুঝেন না, নালে খাউন টাউন যদি বন্ধ করে দেয়, বুঝেন না বেটা। আমি মাঝে মাঝে, ও হুজুরে তো আবার আছে কোন যাবে না সব কথা, মাঝে মাঝে আমার বউ আমার লগে না পারলে কি করে জানেন নি, আমার পোলা যে কেটে একটা আছে ছোটটা, এটারে গাড় ধরে জাকা দেয়, এটা গাড় ধরে কি করে জাকা দেয়। তো গাড় ধরে যখন জাকা দেয়, তো যখন গাড় ধরে জাকা দেয়, তুমি ওরে কি ব্যাপার গাড় ধরে জাকা দিলা? কয় আমি তো জানি যে ওরে গাড় ধরে জাকা দেওয়া মানে বুঝেন না, এটা হইলো গিয়া বউ মাইরা মাইয়া রেশি গাই, বা মাইয়া মাইরা বউ রেশি গাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে শান্তি দান করুন, সবাই বলেন আমিন। এ মুসলমান হয় না, আর জোরে বলো আমিন। ওয়াজ কি শেষ করে দিমু না? বলেন না, ওয়াজ শেষ করে দিই। আমারও সুবিধা, মুসা হুজুরের সুবিধা, আমারও সুবিধা, হাইবুল্লাহ সাহেবের সুবিধা, সবার সুবিধা। মামুন সাহেব সাথে দেখছি ঘুমাইতেছে, মামুন সাহেব আনতে যাইবো গা দূর দিয়া, আমগো তো যাইতে অনেকক্ষণ লাগবো, মামুন সাহেব দূর দিয়ে যায় ঘুমাই যাইবো। মানে আল্লাহ সমস্ত উলামায়ে ইকরামের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, সবাই বলেন আমিন। তাইরে আমরা পাইতে চাই কাকে? বলেন না, কাকে পাইতে চাই? আল্লাহকে। কাকে? বলেন না, কাকে বলেন? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाय मेरी। এ মুসলমান, দুনিয়ার মধ্যে আপনি টাকা পাইছেন, দুনিয়ার মধ্যে আপনি বাড়ি পাইছেন, দুনিয়ার মধ্যে আপনি গাড়ি পাইছেন, দুনিয়ার মধ্যে আপনি নারী পাইছেন, দুনিয়ার মধ্যে আপনি মেল ফ্যাক্টরি পাইছেন, কিন্তু আমার আল্লাহকে পান নাই। ও মুসলমান, আপনি কিছুই পান নাই। পক্ষান্তরে আপনি বাড়িও পাইলেন না, নারীও পাইলেন না, গাড়িও পাইলেন না, টাকা পয়সা পাইলেন না, মেল ফ্যাক্টরি পাইলেন না, কিন্তু আমার আল্লাহকে পাইলেন। মুসলমান, ও মুসলমান, আপনি সব পাইয়া গেলেন। আল্লাহু আকবার বলেন না। এবার স্বামীকে যখন স্ত্রী পাঠাইয়া দিল, মুসলমান স্বামী গেছে, যাইয়া কি করছে, একদম পিছে বইছে, ওই পিছে, ওই যে যেমন পিছে বইছে, পিছে বইছে। পিছে যাওয়ার পর যখন বক্তা বয়ান শুরু করছে, আহা আরে বক্তাকে জানেননি? বক্তা হইল গিয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস দেখবেন পীর সাহেবরা যখন কোন জায়গায় যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করে, বয়ান করার পর পাগড়িটা দিয়ে দেয়, সবারে তওবা করায়, ঠিক না? সবারে তওবা করায়। বাস ওই আল্লাহর বান্দা যখন পিছনে বসতো, মুসলমান সামনের থেকে হুজুর যখন পাগড়ি ছাইরা দিয়েছে, পাগড়ি ছাইরা বলতেছে তওবা করো, তওবা করো। পিছনে ওই আল্লাহর বান্দা ছিল, ওই বান্দা পাগড়ি আর ধরে না, মনে হয় যে আগুন, হে ধরে না, ধরে না। কিরে তুই ধরস না গা? কয় ধরি না। বল লগে কইছি, বউ কইছে যদি নামাজ পড়তে কর নামাজ পড়বো না, পাগড়িও ধরতে পারবো না, তওবাও করতে পারবো না, পাগড়িও ধরতে পারবো না, তওবাও করতে পারবো না। হুজুরে তো বুঝ জ্বালাইছে যে কাহিনী তো ভিন্ন। হুজুর এবার ডাক দিয়ে কয়, ও আমার বাবা, শোন শোন বাবা, তোর নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না, তুই এক কাজ কর, তুই পাগড়িটা ধর, তারপরে আল্লাহর কাছে তওবা কর। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলো বাবা, হেদায়েতের মালিক কে? ওই আল্লাহর বান্দা পাগড়ি ধরছে, ধইরা বাস কয়, হুজুরে কয় নামাজ পড়বি কে কে? হে কয় না, পড়তাম না। আমি কইছি পড়তাম না, এ পড়তো না।
এটা এই হুজুর একটা ঠক দেয়, যেমন আপনারা ঠক দেন, আপনারা জোরে আলহামদুলিল্লাহ করেন না, সুবহানাল্লাহ করেন না। চিন্তা করেন হুজুর একটা ঠক দিয়া দিলাম, ঠক যে নিছে এটা তো বুঝেন না। হুজুর একটা ঠক, এই এই কই যায়, হুজুরের একটা ঠক দিয়া দিলাম, হুজুরের ঠক দিলাম। আরে হুজুরের ঠক না, ঠক হলো গিয়া নিজের, ঠিক না? কিতাবের মধ্যে লেখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা আল্লাহর বান্দা যখন, ও মুসলমান, জান্নাতের যখন ফয়সালা হয়ে যাবে, যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে গেট দিয়া ঢোকার আগে সাইডে দেখবে একটা টেরে রাখা, টেরের মধ্যে ছোট্ট ছোট্ট ফল, এই বরের মতো ছোট্ট ছোট্ট ফল। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এই ফেরেশতা, একটা করে ফল নিতে বল, তারপরে এইটা কামড় দিয়া তারপরে জান্নাতে ঢুকতে বল। এই কথা যখন বলবে তখন বান্দাকে বলবে, এই আল্লাহ কইছে তোমার এই ফল খাইয়া তারপরে জান্নাতের মধ্যে ঢুকতে। কয় কি না, দুনিয়ার মধ্যে আঙ্গুর খাইছি, কমলা খাইছি, বেদানা খাইছি, কত কিছু খাইছি, এটা খামো না। বারবার যখন পিরাপিরি করবে তখন বান্দা বলবে, আল্লাহ যখন কয় তাহলে একটু খাই। কিতাবের মধ্যে লেখে যে বান্দা যখন ওই ছোট্ট একটা ফল নিয়ে কামড় দিবে, 60 বছর দুনিয়ার মধ্যে যত ফল খাইছে সমস্ত ফলের মজা ভুলে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর বান্দা তওবা কইরা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর নামাজ পড়ে না, রোজা করে না, কোনো কিছু করতেছে না, নামাজ তো পড়েই না, বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর বাড়িতে গেছে যখন মসজিদ থেকে আজান হইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো। যখন মসজিদ থেকে এলান হইছে, যখন মসজিদ থেকে আজান হইছে, আজানের আওয়াজ যখন কানের মধ্যে ঢুকছে, কানের মধ্যে ঢুকার পর স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও স্ত্রী আমার শোনো, আমার কেন যেন এই আজানের আওয়াজ শোনার পর হাতটা চুলকাইতেছে, পাটা চুলকাইতেছে, মুখ চুলকায়, কপাল চুলকায়, সবকিছু চুলকায়। স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও আমার স্বামী শুনেন, যেহেতু আপনার হাত চুলকায়, পা চুলকায়, কপাল চুলকায়, সবকিছু যেহেতু চুলকায়, আপনি একটা কাজ করেন। কয় কি কাজ? কয় পানি দিয়ে এইটারে ধোন, হাতটা একটু ভালো করে ধোন, কপালটা একটু ভালো করে ধোন, তারপর একটু কুলি করেন, পাউডার একটু ভালো করে দেন। এ মুসলমান, কিতাবের মধ্যে লেখে যে এই আল্লাহর বান্দা যখন হাত ধুইছে, পাও ধুইছে, কপালটা যখন ধুইছে, মাথাটা যখন ধুইছে, সাথে সাথে তার চুলকানি কইমা গেছে। আল্লাহু আকবার বলেন না। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, ও স্বামী আমার শুনেন, যেই ওযুর ভয় আপনি নামাজ পড়তেছেন না, আপনি হাত ধুইছেন, চুলকাচুলকি বন্ধ হইছে, কয় হ, কয় কপাল ধুইছেন, চুলকাচুলকি বন্ধ হইছে, কয় মুখে পানি দিছেন, চুলকাচুলকি বন্ধ হইছে, কয় পাজে ধুইছেন, চুলকাচুলকি বন্ধ হইছে, কয় হ বন্ধ হইছে। কয় ও স্বামী আমার শুনেন, যেহেতু আপনি ওযুর ভয়ে নামাজ পড়তে চান না, আপনি যেইভাবে হাত এবং পা যেইভাবে আপনি ধুইছেন, এটা আপনার ওযু কিন্তু হয়ে যায়। যখন ওযু হয়ে গেছে তাহলে নামাজটা না পড়ে লাভ কি? স্ত্রী এই কথা বলার পর স্বামীর চোখের থেকে পানি ছেড়ে কান্না কইরা বলতেছে, ও আমার স্ত্রী, জীবনে অনেক গুনাহ করেছি স্ত্রী, যেহেতু আমি এক ওয়াক্ত নামাজ পড়তে মসজিদের মধ্যে যাইতাম না, আজকে যেহেতু আমার ওযু হয়েই যায়, আমার হাত ধুইলাম, মাথা ধুইলাম, সবকিছু ধোয়ার পর আমার সবকিছু কইমে গেল, আমার চুলকাচুলকি কইমে গেল, যেহেতু আমি এই ওযুর ভয়ে নামাজ পড়তে চাই না, মসজিদ থেকে প্রত্যেকদিন মুয়াজ্জিন 5 বার আজান দিয়ে ডাকতে থাকে, তারপরও আমি যাই না। ও স্ত্রী আমার শোনো, আজকের থেকে আমি তোমার সাথে ওয়াদা করতেছি, যতদিন দুনিয়ার মধ্যে বাইচা থাকবো, যতদিন হায়াত পাবো, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনদিন আমি নামাজ ছাড়ব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না মিয়া। হেদায়েতের মালিক কে? জোরে বলো মুসলমান, হেদায়েতের মালিক কে? অনেকবার আমনগরে জিগাই, বউ কি জোর করে বাড়াইছে না নিজের ইচ্ছায় আইছেন? কথা দি কয় না। মহিলারা শুনতেছে লিগে ভয় পান, ব্যক্তি ভয় পায়। আমার বাপের কাছে কেউ যায় যদি কয় 3 জায়গায় ফিরসা বহন যায় না, তো 3 জায়গায় ফিরসা বহন যায় না, কথা বুঝেন নাই? বাপ মার কাছে ফিরসা বহন যায় না, এলাকার মধ্যে ফিরসা বহন যায় না, হ্যাঁ আরো এক জায়গা আছে বউর কাছে ফিরসা বহন যায় না, ঠিক না? আমার বাপের কাছে যদি কয় যে আপনার বলাই তো ফির হয়েছে, ও
হে দিন না বাইন্দা ওরে মাদাসাত দিয়াইলাম, দুষ্টামি তো কম করে কয় হে দিন না মাদাসাত বাইন্দা দিয়াইলাম, হে আবার এটা পীর হইছে। বুঝেন না, হে আবার একটা পীর হইছে, হে আবার পীর হয় করত। আচ্ছা এটা বাপ মার অবস্থা গেল, বোর কাছে যাই যদি কা পীর, আরে হে পীর নাকি এটা আমার তেন না জিগাইবেন, হে যে কি পীর এটা আমার তেন না জিগাইবেন। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, এক আল্লাহর বান্দা বড় পিশাব, ঘরে গেলে কয় তুমি একটা কসুর পীর, কসুর পীর। সবাই বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া করার পর হঠাৎ মনে করেন যে আল্লাহ একদিন পাওয়ার দিয়েছে, আসমানের উপর দা উড়ে, উড়ানের উপর দা একসার উড়ে উঠতাছে, যখন উঠতাছে উঠতাছে বুঝছেন, যখন উঠতাছে নিচের তে বউ তো মনে করেন মাছ না কি জানি বাঁচতাছে, তো বারে বারে দেখে আর দেখে কয় আরে আমার জামাই ফির দাবি করে, আমার জামাইটা যদি এমন হইতো উপর দা উঠতারতো তাই না ফির মান্না নিতাম, যদি এমন উঠতো। এই চিন্তা করছে, এই চিন্তা করার পর যাই হোক সন্ধ্যার সময় আইছে, ঘরে আইছে, আহনের পরে ভাত বুদ দিয়া খাইলো, খান কইতেছে কথা কইবেন না। কই কি ব্যাপার এমন কে? কই রোমবার একটা পীর জ্বালাইছেন, পীর দাবি করেন। আরে পীর দেখছি তো আজকে। কই কি পীর দেখছো? কই দেখলাম একসার খালি উপর দা উঠতাছে, ওইটাই হলো পীর, আর আপনি হইলো গিয়া বন্ধ পীর। এখন ওই আল্লাহর বান্দা ভাতের নেলা মুখে না দিয়া, লোকমা না দিয়া কয় কি কো তাহলে তুমি দেখছো? কয় হয়। কয় ওইটাই তো আমি আছিলাম। যখন এই কথা কইছে বউ কি হয় এর লিগে তো কই এমন টেরা টেরা ওই উড়ে কে, কই টেরা টেরা ওই উড়ে কে, তখনই আমি বুঝতে পারছি তখন টেরা টেরা ওই উড়েন। এর লিগা বোর কাছে কোনো সময় পীর হওয়া যায় না, আর এক জায়গায় গিয়ে এলাকার মধ্যে পীর হওয়া যায় না। যাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন, সবাই বলেন না আমিন। আরে যার ঘরের ভিতরে বউ ভালো তার ঘরটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন না? আর যার ঘরের ভিতরে বউ খারাপ তার জাহান্নাম, জাহান্নাম, পুরা জাহান্নাম। সকালবেলা বললোকে যদি ঝগড়া কইরা বাইরন না, দেখবেন কাজে মন বহে না, ব্যবসায় মন বহে না, কোনো কিছুই হয় না, ঠিক কিনা বলেন না? এই যুবক কস না ঠিক না বেঠিক? না তোমাকে ঝগড়া হয় না মনে হয়, যে একটা পাট লইতাছো মিয়া, বেটা তুই বিয়ে করছিস? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাইলে আমি যেই কথা বলতে নিছিলাম যে রশিদ আহমদ গঙ্গোহীকে যদি জিজ্ঞাসা করা হইতো যে আপনার পাওয়ার থেকে, কইতো আমার কোনো পাওয়ার নাই। আমার দিকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি তাকাইছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে যদি জিজ্ঞাসা করতো, যদি বাচ্চা থাকতো, যদি কেউ জিগাইতো কি ব্যাপার আপনি তো বেশি লেখাপড়া করেন নাই, কাফিয়া পর্যন্ত না কোন পর্যন্ত পড়ছেন, তাই আপনার এত পাওয়ারটা কি, আপনার এত পাওয়ার ব্যাপারটা কি? এই কথা বলতে পারবো না কত পাওয়ার, এটা এখন এই বিষয়ে বয়ান করতে পারবো না। তো রশিদ আহমদ গঙ্গোহী যদি বাইসা থাকতো তাহলে এই কথা বলতো যে আমার কোনো পাওয়ার নাই, কোনো প্রতিপত্তি নাই, কোনো কিছু নাই, আমার কোনো কিচ্ছু নাই, এলেম কালাম নাই, কিন্তু একটা জিনিস নূর মোহাম্মদ জনজনবী আমার দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। এইভাবে যাইতে যাইতে একজনকে জিজ্ঞাসা করলে হাসান বসরি পর্যন্ত চলে যায়। হাসান বসরিকে সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, হাসান বসরির নাম রাখছে হইল গিয়া হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরিকে যদি জিজ্ঞাসা করা হইতো যে আপনি কত বড় আলেম, আপনি এত পাওয়ার পত্তি, এত পাওয়ার টাওয়ার কোত্থেকে পান, কারণটা কি, কোত্থেকে পান? হাসান বসরি যদি বাইচে থাকতো তাহলে বলতো ও মুসলমান শোনো, আমার কোনো পাওয়ার নাই, আমার কিছু নাই, তবে আমি হাসান বসরির দিকে হযরত ওমর তাকাইছে, বলেন সুবহানাল্লাহ। আসেন এবার হযরত ওমরের দিকে, হযরত ওমরকে যদি জিজ্ঞাসা করা হইতো, যদি হযরত ওমর বাচ্চা থাকতো কি ব্যাপার, আর তো সাহাবী আছে, আবু বকর আছে, উসমান আছে, আলী আছে, জুবাইর আছে, তালহা আছে, আরো অনেক সাহাবীরা আছে, কিন্তু আপনার এমন কি পাওয়ার, আপনার এমন কি পাওয়ার? সে যদি বেঁচে থাকতো তাহলে বলতো আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, তবে একটা জিনিস আছে, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওমরের দিকে তাকাইছে, বলেন সুবহানাল্লাহ। যদি আমগো রাসূল বাচ্চা থাকতো, যদি রাসূলকে জিজ্ঞেস করা হইতো কি ব্যাপার, আরো তো নবী আইছে, তো পাওয়ার ব্যাপারটা কি, ব্যাপারটা কি?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাইচা থাকতেন তাহলে বলতেন যে শুনো, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো প্রতিপত্তি নাই, কোনো কিছু নাই, তবে হ্যাঁ মেরাজের রাতে আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়া তারপরে আল্লাহ তাআলা আমি মুহাম্মদের দিকে তাকাইছে। وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। তাইলে বুঝতে হবে এখানে যে বসছি এলেম কালাম কিচ্ছু নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার দিকে আমার উস্তাদ তাকাইছে, আমার উস্তাদের দিকে তার উস্তাদ তাকাইছে, তার থেকে তারপর হাসান বসরি তাকাইছে, হাসান বসরির দিকে হইলে গিয়া হযরত ওমর তাকাইছে, হযরত ওমরের দিকে হইলে গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইছে, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হইলে গিয়া আমার আল্লাহ তাকাইছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন উলামায়ে কেরামের দিকে তাকাইবেন, যখন উলামায়ে কেরামের দিকে তাকাইবেন কি হবে, আপনার সগীরা গুনাহগুলো জোরে জোরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কাজটা করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন, সবাই বলেন না আমিন, আরো জোরে বলেন মুসলমান আমিন। অনেকের কাছে টাকা চাইছে, টাকা চাওয়ার পর উঠে গেছে, টাকা চাওয়ার পর উঠতে গেছে, অনেকে দিছে, আপনারা বসছেন। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলতে চাই, দিন মজুর আপনারা চিনেন, দিন মজুর সারাদিন কামলা খাটে, এমন দিন মজুর আছে না? সারাদিন কামলা খাটে দিন মজুর আছে না নাই বলেন না? আছে দিন মজুর। আচ্ছা, সারাদিন যে কাজ করে সন্ধ্যার সময় যখন সে বাড়িতে যায় তখন কি সে তার পাওনাটা সারাদিনের টাকাটাকে নিয়ে যায়, নাকি টাকা সারা বাড়িতে চলে যায়? বুঝে নাই রে। আরে দিন মজুর সারাদিন মজুরি করে, সারাদিন দিনে কাজ কইরা সন্ধ্যার সময় যখন বাড়িতে যায় তখন কি তার পাওনাটা সে নিয়ে যায়, না টাকা ছাড়া চলে যায়? এই যে আসরের পর থেকে বয়ান এই পর্যন্ত শুরু হয়েছে, এই পর্যন্ত যে চলতেছে, এই পর্যন্ত এতক্ষণ গিয়া মজুরি দিচ্ছেন, মজুরি এতক্ষণ কি করছেন? কাজ করছেন, কাজ করছেন। এখন আখেরি মোনাজাত আমাদের পীর কামেল হাফেজ মাওলানা মুসা সাহেব হুজুর যে হাত উঠাইবেন, মোনাজাত করবেন, এইটা হইল গিয়া পাওনা। যারা চলে গেছে দোয়া না করে, যারা চলে গেছে তারা সারাদিন কামলা দিছে ঠিকই, কিন্তু মজুরি না নিয়ে তারা চলে গেছে, ঠিক কিনা বলেন? তাইলে আমরা আখের পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন? নারে তাকবীর।